হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস। তো তোমরা দেখেছো গতকালকের ভিডিওটা, যেটা আমার 60 ডেজ ওয়েট লস জার্নি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং আমি মনে করছি যে আমি যে জার্নিটা কন্টিনিউ করে নিয়ে গেছি, এটাই সব থেকে বড় ব্যাপার আমার জন্য। তার কারণ আমার কিন্তু সব একটা জিনিসের প্রতি বেশি দিন ঝোঁক থাকে না। সেক্ষেত্রে আমার এই উড়ো উড়ো মনটাকেও যে আমি এক জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আমার কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি, এর জন্য কিন্তু আমি নিজেকে অনেক বেশি কংগ্রাচুলেট করেছি। ঠিক আছে, আর তোমরা তো রয়েছে সবসময় আমার পাশে, আর আমার কাছে সুন্দর একটা রেজাল্টও হয়েছে আমার, যে অলমোস্ট 8 কিলো 300 গ্রামের মতো ওয়েট কিন্তু আমার রিডিউস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এবার চলে আসছি আজ পরবর্তী স্টেপে। এবং পরবর্তী স্টেপে আমার ফুল কনসেন্ট্রেট থাকবে আমার পেটের উপরে। আমার হাতেও যথেষ্ট এখনো অবধি রয়েছে, হাত বলো, কোমর, থাই, সব জায়গাতেই আছে। বাট আমি একদম কোরটাকে এঙ্গেজ রাখবো, যার কারণে কিন্তু আমার বাদবাকি বডি পার্টগুলো একইভাবে কাজ করবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখনো আপার বেলি, এই যে টায়ারটা যেটা ছিল সেটা একটু ছোট হয়েছে। যদি লোয়ারে দেখাই তাহলে লোয়ারেও মোটামুটি একটু ছোট হয়েছে। যে পরিমাণে ছিল আমার আগের ভিডিও তুমি দেখে থাকো, সেখানে গিয়ে দেখতে পারো এই যে জিনিসটা, এইটা কিন্তু আগের থেকে একটু কমেছে, উপরেরটাও আগের থেকে একটুখানি কমেছে, তাই না? তো এই সমস্ত কিছুকে মাথায় নিয়েই আমি আমার পরবর্তী জার্নিটা শুরু করব এবং তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই শুরু করব, যাতে আমার পথটা আরও সুন্দর হয়। কারণ তোমরা আছো বলে আমার পথটা এত সুন্দর হয়েছে, আমি স্মুথলি কিন্তু কমপ্লিটটা করতে পেরেছি। ঠিক আছে, এবার আমার জার্নি থাকবে কিন্তু 90 ডেজের। 90 ডেজ সম্পূর্ণরূপে আমি আমার কোটটাকে এগিয়ে যাবো। তার কারণ আমার কিন্তু সবথেকে বেশি ফ্যাট জাতীয় এরিয়া কিন্তু আমার পেটটা। এই জায়গাটা কমাতে পারলে আমার কিন্তু অনেকটাই বডি ওয়েট কমেও যাবে, আর আমার বিভিন্ন জায়গা থেকেও আমার ফ্যাট চলে যাবে, যদি আমি এই জায়গাটাকে এনগেজ করে আমি সব কিছু করি। ঠিক আছে, দেখো পেটটাকে আমি যদি এনগেজ রাখি, দেন আমার কিন্তু হাত পা চালাতে হবে, তাই না? তার সাথে সাথে কিন্তু আমাদের সেই পার্টগুলো আমার হয়ে যাবে। সুতরাং এটাকে এটাকে টার্গেট করে এবার হবে পরবর্তী আমার জার্নি। ঠিক আছে, তো চলো সবার আগে আজকের জার্নি শুরু করি। তো এটা ছিল ভস্ত্রিকা, যেটাতে হাতটা যখন তুলবো তখন আমি ইনহেল করব, যখন নামবো তখন আমি এক্সহেল করব। ঠিক আছে, এরপর চলে যাব সেকেন্ড এক্সারসাইজে। যার জন্য পাটাকে আমি স্প্রেড করে নিয়েছি। হ্যাঁ, চলো এবার পেটটাকে এনগেজ করে কোটটাকে টাইট করে চলে যাব আমার নেক্সট এক্সারসাইজে। কেমন? ঠিক আছে,
এবার চলে যাব আমরা নেক্সট এক্সারসাইজে। যতটা নিচে যেতে পারবো ততটা যাব, খুব একটা বেশি এখনো পারি না, পেটে কিংবা থাইসে লাগছে, সুতরাং যেটুকু পারবো সেটুকুনি যাব, কেমন? যখন উপর দিকে উঠবো তখন ইনহেল করব, যখন নামাবো তখন কিন্তু এক্সহেল করব। চলে যাব আমাদের পরবর্তী এক্সারসাইজে। আদার লেগে চলে যাব। ওঠার সময় ইনহেল করব আর নামানোর সময় কিন্তু এক্সহেল করব, কেমন? চলে যাবো আমাদের পরবর্তী এক্সারসাইজে। যখন উঠবো তখন ইনহেল করব, যখন নামাবো তখন পেটটাকে স্কুইজ করে তারপর কিন্তু এক্সহেল করব, কেমন? লাইক চলে যাবো আমাদের পরবর্তী এক্সারসাইজে। হাত দুটো পেছনে এরকম লক করে দেবো, কেমন? তাহলে একটা ব্যালেন্স থাকবে।
সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এক্সারসাইজ। খুব হালকার মধ্যে আমি করেছি, আমি এমন কিছু তামঝামওয়ালা কিছু করিনি। চলো এভাবেই কিন্তু আমি দিনের পর দিন আস্তে 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 আমি আমার বডির উপরে কাজ করব এবং সেটাই শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো তোমরা শুধু আমাকে একটুখানি সাপোর্ট করো, তোমরা আমাকে ভালোবাসা যেরকম দিতে এসেছো, দিয়ে এসেছো, সেবার তোমরা দিয়ে যেও, ব্যাস আর কিছুই চাই না। দেন আমি কিন্তু আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবো এবং সেটাও কিন্তু পৌঁছতে পারবো আমি হেলদি উপায়ে, যেভাবে হেলদি উপায়ে আমি আগের আগের চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। কেমন? আমি এটাও চাই হেলদি উপায় কমপ্লিট করতে, আনহেলদি উপায় নয়। এবং এইবারেও দিস টাইমেও কিন্তু আমার টার্গেট থাকবে প্রত্যেক মাসে মান্থলি 4 কেজি করে ওয়েট লস, এর বেশি নয়। কেমন? চলো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আগামীকাল, আগামী দিন। ততক্ষণ স্টে ফিট, স্টে মোটিভেট অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস। লাভ ইউ অল গাইস, টাটা।